আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনের মতো পূর্ণ কুরআন লাগবে না, পবিত্র কুরআনের 10টা সূরার মতো 10টা সূরা লাগবে না, মাত্র কুরআনের মতো একটা কুরআন তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যখন আয়াত তেলাওয়াত করে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো প্রকৃতভাবে তোমরা ভয় করো, খাঁটিভাবে তোমরা ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতটা যখন বান্দা তেলাওয়াত করে তখন এই আয়াতের উপর আমল করার জন্য সে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندী করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত বندী করিও না, এবং মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলার ইবাদত বندী করে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা তোমরা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো, খালেস ভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমরা যদি খালেস তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله قدر خيرا وفضلا، الحمد لله قدر خيرا وفضلا، والشكر لمن صلى وحسنا وجمعنا، والشكر لمن صلى وحسنا وجمعنا. فرد صمد صفة الخلق بريء، فرد صمد صفة الخلق بريء، رب الأسل خلق الخلق كمالا، رب الأسل خلق الخلق كمالا، لا جد ولا ند ولا هد لنا
المولى الآن كما كان ولم يلغ زوالا الآن كما كان ولم يلغ زوالا لا شبه ولا مثل ولا كسوة لمعنى لا شبه ولا مثل ولا كسوة لمعنى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا مثل لمن شور مثلا ونظيرا لا مثل لمن شور مثلا ونظيرا من قال سبحانه وقد قال محالا من قال سوى ذلك قد قال محالا فربه فوق المركز التقوى الإسلامية موديل مدرسة وطلحة تحفيظ القرآن مدرسة دو توتر عائد الروح আজকের এই মাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব মুহতারাম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার অন্তরাল অবস্থান রূপে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকের মুবারক মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেছেন সাথে এখানে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলের অন্তরায় অন্তরস্থল থেকে দিনের শুরুতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে দুখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা এখানে হাদিস থেকে খুবই একখানা হাদিস শরীফ পাঠ করেছি যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার আশা রাখি ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা সকলেই অবগত আছি এই মাহফিল হলো একটা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল যেই মাদ্রাসার মধ্যে কুরআন এবং হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয় জোরে বলেন ঠিক না ঠিক যে কুরআন হলো আল্লাহ তাআলার কালাম দুনিয়াতে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো কোন কিতাব আল কুরআন মহাগ্রন্থ আল কুরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা নিজে বলেন হাদিসে কুদসির মধ্যে যে দুনিয়ার যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে আল্লাহ কিতাবের মধ্য থেকে আল্লাহ তাআলার কিতাবের শান মান আর মর্যাদা এত বেশি যেমন ভাবে আমরা সাধারণ মাখলুক যে আছি সৃষ্টিজীব এই সৃষ্টিজীবের উপর আল্লাহ তাআলার মর্যাদা যত বেশি সম্মানিত হাজিরিন এই কালামুল্লাহ কে সামনে নিয়ে আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে আসেন এই আয়াতের তর্জমাটুকু আমরা জেনে নিই আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের অর্থ সম্পর্কে সকল মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক
এই আলিফ লাম মিম দ্বারা কি বোঝানোর উদ্দেশ্য, এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। উম্মি কাকে বলা হয়? দেখেন, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর কারো কাছে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ইলম দান করেছিলেন যে ইলম দুনিয়ার আর কাউকে দান করে। তো আল্লাহ তাআলা যখন এই কোরআনের আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন, কোরআন যখন নাযিল করতেছেন, তখন মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা তারা পরস্পর বলাবলি করত যে আরে এই কোরআন তো মুহাম্মদের বানানো কিতাব, মুহাম্মদ সাহিত্য কথা শিখছে, শিখার পরে এই কোরআন কি নিজে বানাইছে। এইরকম যারা কি করতো, উপহাস করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। আবার অনেকে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিন আছে, এই জিনে এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখায়, আর উনি কি করে আমাদের সামনে পড়ে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা এই সুবাহ সন্দেহকে দূর করার জন্য পবিত্র কোরআনের এই আয়াত নাযিল করে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কিনা সন্দেহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা তিনবার চ্যালেঞ্জ করছেন যে তোমরা যে বলো এই কোরআন আল্লাহ তাআলার মহাগ্রন্থ নয়, আল্লাহ তাআলার কালাম নয়, তাহলে তোমরা এইরকম একটা কোরআন বানায় নিয়ে আসো তো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَاللَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা যত মানব জাতি আছো, যত জিন জাতি রয়েছে, সকল মানব জাতি, সকল জিন জাতি মিলে আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটি কোরআন বানিয়ে নিয়ে আসো। লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে কি করো, সাহায্য সহযোগিতা করো। এই সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তোমরা এই কালামুল্লাহর মতো একটা কোরআন বানাই নিয়ে আসো। লা ইয়াতুনা বিমিথলি, আল্লাহ বলেন তারা কখনো এই কালামুল্লাহর মতো একটা কালাম বানাই নিয়ে আসতে পারবে। প্রথমবার আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো কিতাবে এই কোরআন, তাহলে এই কোরআনের মধ্যে একটা কোরআন তোমরা কি করে বানাইয়া নিয়ে আসো। এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারছে? পারে নাই। মোকাবেলা করার মতো শক্তি তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জ করছেন, بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলিয়া দিন, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তোমরা যেহেতু কোরআনের মধ্যে একটি
তোমরা বানায় নিয়ে আসো। তোমরা কি করো? 10টা সূরা বানায় নিয়ে আসো। وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই 10টা সূরা বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড়া তোমাদের যত বন্ধু বান্ধব আছে, তোমাদের যত সাথী সঙ্গী আছে, সবাইদেরকে সাথে নাও, নিয়ে সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে তোমরা এই কোরআনের 10টা সূরার মতো সূরা বানাই নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। 2 নম্বর চ্যালেঞ্জ করছেন 10টা সূরা, তারা 10টা সূরা বানাই নিয়ে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার চ্যালেঞ্জ করছেন 10টা সূরা লাগবে না, মাত্র একটা সূরা বানাই নিয়ে আসো। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। الله رب العالمين বলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, আমি আমার বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাযিল করেছি, এই কুরআন যে আমি আল্লাহ তাআলার কালাম, আমি আল্লাহ তাআলার গ্রন্থ, এই সম্বন্ধে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কুরআনের মতো পূর্ণ কুরআন লাগবে না, পবিত্র কুরআনের 10টা সূরার মতো 10টা সূরা লাগবে না, মাত্র কুরআনের মতো একটা কুরআন তোমরা বানায় নিয়ে আসো। কি করো? মাত্র একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। মক্কার কাফির মুশরিকরা তারা কি করছে? তৎকালীন জমানায় যে আরবি পণ্ডিত ছিল, সাহিত্যিক ছিল, এই সাহিত্যিকের গিয়া ধরছে যে যত কষ্টই হোক, যত টাকা পয়সা লাগুক, তুমি এই কোরআনের মতো একটা কোরআন কি আমাদেরকে বানায় দাও। সাহিত্যিক 1 বছর চেষ্টা করছে এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে। একটা কোরআন তো বানাইতে পারেই না, 10টা সূরাও বানাইতে পারে নাই। একটা সূরা ইন্না আতাইনাকাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ, এইরকম ছোট্ট একটা সূরাও কি বানাইতে পারে নাই। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে লাইসা মিন কালামিল বাশার, যে এই কোরআন কোন মানুষের গ্রন্থ। লাইসা হাযা মিন কালামিল বাশার, এই গ্রন্থ কোন মানুষের গ্রন্থ হতে পারে না, যে এই কোরআন হলো একমাত্র আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলারই গ্রন্থ। তো সম্মানিত হাজির, এই এমন একটি কিতাব আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফিহি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন দেখেন এই কোরআনের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে। এই কোরআনের সঙ্গে যার যার সম্পর্ক লাগবে, আল্লাহ তাআলা তার শান, তার মান, তার মর্যাদা আল্লাহ বাড়াইবে। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে হলে এই পয়েন্টটা স্মরণ রাখবেন যে কোরআনের সঙ্গে সম্পর্কিত হলে যার সাথে কোরআনের যত মোহাম্মত বেশি হবে, ভালোবাসা যত বেশি হবে, আল্লাহ তাআলা তার শান, তার মান, তার মর্যাদা আল্লাহ কি করেন? বাড়াইবেন। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। দেখেন আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবী রাসূলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী রাসূল নবীকে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কেন? কারণ আমাদের নবীর উপর আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন যত ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কায় যে আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহ সুজা বরাবর উপরে 7 আসমানের উপরে একটা ঘর আছে আল্লাহ তাআলা, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর দৈনিক 70,000 ফেরেশতা তোয়াফ করেন। কয় হাজার? 70,000।
আজকে যে ফেরেশতা তোয়াফ করতেছেন কিয়ামতের পূর্বে ওই ফেরেশতার দ্বিতীয়বার তোয়াফ করার সুযোগ পাবেন তাহলে কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবথেকে বেশি সম্মানিত করেছেন যার কারণে আমরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই জানি না এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেন এত সম্মান দান করেছেন কেন আমরা সবাই জিবরাইল আলাইহিস সালামের নাম জানি এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে এই কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন এই জন্য কুরআনের সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের সম্মান সবচেয়ে বাড়ায় দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে দেখেন যত মাস আছে 12টা মাস আছে না মুহররম সফর রবিউল আউয়াল এই যে 12টা মাস আরবি মাস এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা সবথেকে সম্মানিত মাস করছেন রমজান মাসকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ এই শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস রমজান হলো কার মাস আল্লাহ তাআলার মাস এই রমজান মাসকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করেছেন সকল মাসের মধ্যে আর রমজান মাসটা কেন আল্লাহ তাআলার মাস হলো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ তাআলা রমজান মাসে কুরআনকে নাযিল করেছি কোন মাসে রমজান মাসে আল্লাহ তাআলা রমজান মাসে কুরআনকে নাযিল করার কারণে অন্যান্য 12 মাসের মধ্যে 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে এরপরে দেখেন যত রাত আছে এই যে 365 দিন আছে না এর মধ্যে রাত তো আছে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসের একটা রাত লাইলাতুল কদর এই লাইলাতুল কদরকে আল্লাহ সম্মানিত করেছেন এই লাইলাতুল কদরে কি করছেন আল্লাহ সম্মানিত করছেন কেন লাইলাতুল কদরকে সম্মানিত করছেন এই লাইলাতুল কদরের সম্পর্ক হলো স্বয়ং আল্লাহ তাআলার কালাম কুরআন এই কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা বাকি 364 রাতের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি এই কুরআনকে এই মহাগ্রন্থ আল কুরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া নবীজি আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা 1000 মাস ইবাদত বندী করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদর ইবাদত বندী করলে তার আমলনামায় সেই সওয়াব দান করেন এখন বলেন তো আমার কথা বুঝে থাকলে এই লাইলাতুল কদরকে যে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন এত মর্যাদা লাইলাতুল কদরের কোন কারণে কুরআন নাযিল হওয়ার কারণে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন এই জন্য লাইলাতুল কদরের এত সম্মান এত দাম এরপর দেখেন এই কুরআনের সঙ্গে সম্পর্ক হয় একটা রেহালের এই যে কাঠের রেহাল কাঠের শরীরের মধ্যে আমরা ঘুমাই না কাঠের চেয়ারের মধ্যে আমরা ঘুমাই কিন্তু এই কাঠের চেয়ার যদি আমাদের পায়ের মধ্যে লাগে আমরা কোনদিন চুমু দেই না একটা খাটের মধ্যে যখন আমরা ঘুমাই পায়ের মধ্যে লাগলে চুমু দেই না কিন্তু একটা রেহাল যখন আমার পায়ের মধ্যে অজ্ঞতাবশত কোনো বিয়া খালি ভাবে লেগে যায়
তখন আমরা তার মধ্যে কি দেই? সুমো দেই। কেন দেই? এই রেহানের সম্পর্ক হলো কোরআনের সাথে। কাপড়ের একটা গিলাফ আমার পাঞ্জাবি কাপড় আছে, এই কাপড়টা যে আমার পায়ে লাগে আমি পাঞ্জাবি কাপড় কিন্তু সুমো দিই না। এই যে কাপড় আছে কাপড়টা যে আমার পায়ে লাগে সুমো দেই না। কিন্তু 20 টাকা 50 টাকার একটা কাপড়ের গিলাফ কোরআনের সাথে লাগার কারণে এই গিলাফটা যদি আমার পায়ের মধ্যে লাগে খেলে ভাবে আমরা এই গিলাফটা কি দেই? সুমো দেই। কেন? এই গিলাফের সম্পর্ক কোরআনের সাথে। দেখেন আমাদের হবিগঞ্জ শহর আছে, সিলেট শহর আছে, ঢাকা শহর আছে, পুরা বিশ্বের মধ্যে অনেক শহর আছে, কিন্তু তার মধ্যে থেকে মক্কাও একটা শহর, মদিনাও কি একটা শহর। অন্যান্য শহরের মধ্যে থেকে মক্কা এবং মদিনা শহর যখন আমরা নাম নেই তখন বলি মক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারা। কেন বলি? আমরা সম্মানের সাথে বলি। কেন? মক্কার মধ্যে আল্লাহ তাআলা এই কালাম কি হয়েছে? নাযিল হয়েছে। মদিনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কালাম নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মক্কা শহরের সম্মান বাড়াই দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা মদিনার সম্মান বাড়াই দিয়েছেন। এই মক্কা এবং মদিনার মধ্যে কোরআন নাযিল হওয়ার কারণে আমরা বলি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সুতরাং বোঝা গেল কোরআনের সঙ্গে যার যত মহব্বত বিষয় হবে, যার যত ভালোবাসা বিষয় হবে, যার যত সম্পর্ক বিষয় হবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াই দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, যে কি করে? কোরআন শিক্ষা করে, ওয়া আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে দেখেন, যে কোরআন শিক্ষা করলো, অন্যকে শিক্ষা দিল, রাসূল বলেন সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। তাহলে দেখেন যত মানুষ আছে তাদের মধ্যে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কাদেরকে বলছেন? যে কোরআন শিখে আর কোরআন কি শিখায়। তো তাদেরকে উত্তম বলার কারণ কি? বুঝা গেল যে কোরআন শিখলো, যে কোরআন শিখাইলো, তার সময়টাও কাটে কার সাথে? কোরআনের সাথে। মূলত লোকটার সম্মান না, বরং কোরআনের সাথে ওই লোকের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের নিসবতে ওই মানুষটার সম্মান বাড়াই দিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা যে দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরার কারণে কোনদিন তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো, কোরআনকে যদি তোমরা পড়ো, কোরআন যদি তেলাওয়াত করো, কোরআনের অর্থ যদি তোমরা বুঝো, কোরআনের অর্থ অনুযায়ী যদি তোমরা আমল করো, নিজের জীবনটাকে যদি তোমরা সাজাও, এইভাবে জীবনটাকে যদি পরিচালনা করতে পারো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। আরেকটা হলো ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমার পুরো বডির মধ্যে যদি আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাতকে ফিট করতে পারো, তুমি চুল রাখার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, দাড়ি রাখার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, টুপি পরার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, নখ কাটার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, ওযু করার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, পোশাক পরিধান করার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, খাবার খাওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রে রাসূলের সুন্নাত তালাশ করো, বাথরুম থেকে আসার সময় রাসূলের সুন্নাত তালাশ করো। তুমি সেভাবে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে যদি রাসূলের সুন্নাত আদর্শটি তুমি গঠন করো, তোমার জীবনের মধ্যে যদি সাজাও, তাহলেও তুমি কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে এক নম্বর হলো কি কোরআন। এই কোরআন কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজাইতে হবে। এখন যদি আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী চলি, তাহলে আমাদের পুরস্কার কি, আমাদের লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী চলে, ওই সমস্ত লোকেরা হইল আল্লাহ তাআলার পরিবারের লোক। আল্লাহ তাআলার কি? আপনারা মা বাবা ভাই বোন বাচ্চা নিয়ে একটা পরিবার আছে না? আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মানুষ কোরআনের সাথে সম্পর্ক লাগায়, ওই সমস্ত মানুষ হইল আল্লাহ তাআলার পরিবারের লোক। عن ابن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته الهرم بن الصحابي أنس بن مالك رضي الله تعالى عنه إن لله أهلين من الناس মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার পরিবারের লোক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম? ওয়া নবীজি, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার পরিবারের লোক, আল্লাহ তাআলার পরিবারভুক্ত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা আহলুল কুরআন, যারা কুরআন ওয়ালা, যারা কুরআন পড়ে, যারা কুরআন বুঝে, যারা কুরআন অনুযায়ী চলে, কুরআনের সাথে যারা সম্পর্ক লাগায়, আহলুল্লাহি, ওই সমস্ত লোকেরা হলো আল্লাহ তাআলার পরিবারের লোক। ওয়া খাসাতুহু, ওই সমস্ত লোকেরা হলো আল্লাহ তাআলার বিশেষ লোক, বিশেষ মেহমান। যে সমস্ত লোকেরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, ওই সমস্ত লোকেরাই হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত লোক, ওই সমস্ত লোকেরাই হলো আল্লাহ তাআলার বিশেষ লোক। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগালে লাভ আছে না নাই? আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن سهل بن معاذ الجهني عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ القرآن وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا حضرت سهل بن معاذ الجهني رضي الله تعالى عنهما উনার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কোরআন কোরআন, যে কোরআন পড়ে, কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীমের অর্থ পড়ে, কোরআন কারীমের তাফসীর বুঝে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজায়। কোরআন অনুযায়ী আমল করার অর্থ কি? কিভাবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো হয়,
সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআন, যে কুরআন পড়ে ওয়া আমিলা বিমা ফীহি, এবং কুরআন অনুযায়ী আমল করে, কুরআন অনুযায়ী কিভাবে আমল করে, যখন বান্দা কুরআন কারীম তেলাওয়াত করে, কুরআনের মধ্যে যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তরফাইন নাহারি, দিনের দুইটা অংশে, প্রথম অংশে তোমরা জোহরের নামাজ, দ্বিতীয় অংশে তোমরা, প্রথম অংশে ফজরের নামাজ, দ্বিতীয় অংশে তোমরা জোহর এবং আসরের নামাজ পড়ো, ওয়া সুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশে তোমরা মাগরিব এবং এশার নামাজ পড়ো। এই আয়াতটা যখন তেলাওয়াত করে বান্দা তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়ে, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা নামাজ পড়ো এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তোমরা যাকাত প্রদান করো। বান্দা যখন আয়াত তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাতের উপর আমল করে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ করার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাআলা হজ তার উপর ফরজ করেছেন। বান্দা যখন আয়াত করে কুরআনের মধ্যে পড়ে, তখন এই আয়াতের অর্থ যখন বুঝে তখন হজ করে হজের মধ্যে যায়, আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। এই আয়াতটা যখন বান্দা তেলাওয়াত করে তখন সে আল্লাহ তাআলার ফরজ বিধান রমজান মাসের রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা যখন আয়াত তেলাওয়াত করে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো প্রকৃতভাবে তোমরা ভয় করো, খাঁটিভাবে তোমরা ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতটা যখন বান্দা তেলাওয়াত করে তখন এই আয়াতের উপর আমল করার জন্য সে আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, আমাদের খাটকালি চলে আসছেন, আমরা যারা এখন আশপাশে আসছি তাদের চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندী করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত বندী করিও না, এবং মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলার ইবাদত বندী করে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদাররা তোমরা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমরা কি করো? আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো, খালেস ভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমরা যদি খালেস তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই আয়াত যখন বান্দা তেলাওয়াত করে তখন সে কি করে? খাঁটি ভাবে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করেছেন। বান্দা যখন আয়াত তেলাওয়াত করে তখন ব্যবসা বাণিজ্যকে হালাল মনে করেই করে, আর সুদ থেকে সে বিরত থাকে। কেন? আল্লাহ তাআলা সুদ গ্রহণ করতে নিষেধ করেছেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাইন ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই ব্যক্তি কুরআন পড়বে এবং কুরআন অনুযায়ী আমল করবে, যত বিধান আল্লাহ তাআলা কুরআনে নাযিল করেছেন সকল বিধানের উপর আমল করবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাইন ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের দিন ওই কুরআনের উপর আমলকারীর মা বাবাকে এমন তাজ পরানো হবে, এমন পোশাক পরানো হবে, যেই তাজ ঝলমল করতে থাকবে, ঝলমল করতে থাকবে, কেমন ঝলমল করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দাউহু আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই যে আসমানে সূর্য আছে, ওই সূর্যটাকে যদি তোমাদের ঘরের মধ্যে রাখা হয়, যেমন ভাবে তোমাদের ঘরটা আলোকিত হয়ে যাবে, ওই হাফেজ কুরআনের ওই কুরআনের উপর আমলকারীর মা বাবার মাথার মুকুটটাও ঝলমল করতে থাকবে। যেই ব্যক্তি কুরআন পড়বে, কুরআন শিখবে, কুরআন বুঝবে, কুরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা মুকুট পরাইবেন, এমন একটা তাজ পরাইবেন, যেই তাজটা এমন ঝলমল করতে থাকবে। রাসূল বলেন আসমানের মধ্যে যে সূর্য আছে, এই যে মধ্যে সূর্য, এই সূর্য দিকে তাকানো যায় না, কিন্তু তাকানো যায়, এই স্বপ্ন দেখি করে না শোনায়। এই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে রাখা হয়, ঘরটা কিভাবে ঝলমল ঝলমল করতে থাকবে, ওই কিয়ামতের দিন কুরআন পড়নেওয়ালার, কুরআনের উপর আমল করনেওয়ালার মা বাবাকে যে মুকুট পরানো হবে, সেই মুকুটটাও সেই রকম ঝলমল। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন যে কোরআন পড়ছে, কোরআনের উপর আমল করছে, তাকে আল্লাহ তাআলা কত বড় পুরস্কার দেবেন। মা বাবার পুরস্কারটা যদি এত বড় হয়, তাহলে যে কোরআন পড়লো, কোরআন দিয়ে আমল করলো, কাজ করলো, তাকে আল্লাহ তাআলা কত বড় পুরস্কার দিবেন চিন্তা করা যায়? তাহলে বোঝা গেল মা বাবার চেয়েও আল্লাহ তাআলা যে আমল করলো তাই কি দিবেন, বড় পুরস্কার দিবেন। রাসূল বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এখন তোমরা ধারণা করো, এখন তোমরা চিন্তা করো, এখন তোমরা বুঝো যে যার মা বাবাকে এত বড় পুরস্কার দেওয়া হবে, যে আমল করলো তাকে না জানি কত বড় পুরস্কার দেওয়া। সুবহানাল্লাহ। কোরআন শুনলে লাভ আছে না ভাই? আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عائشة رضي الله تعالى عنها قال عن النبي صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام البررة والذي يقرأه وهو يشتد عليه فله أجران. أما عائشة صديقة رضي الله تعالى عنها বলেন আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাযী ইয়াকরাউল কুরআনা, যেই ব্যক্তি কুরআন পড়ে, ওয়া হুয়া মাহিরুন বিহি, এবং কুরআনের উপর সে মাহির, সে অভিজ্ঞ, কুরআন পড়ে আর এমন অবস্থায় যে কি সে কুরআন অভিজ্ঞ, মাহির, কুরআন কিভাবে পড়তে হয় সে পরিপূর্ণ জ্ঞান সে রাখে, কোন জায়গায় সুর করতে হয়, কোন জায়গায় পাতলা করতে হয়, কোন জায়গায় গুন্না করতে হয়, কোন জায়গায় লম্বা টান দিয়ে পড়তে হয়, কোন জায়গায় কিভাবে পড়তে হয়, সে কুরআন পড়ার বিষয়ে কি অভিজ্ঞ। রাসূল বলেন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি, ওই কুরআন পড়নেওয়ালা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। সম্মানিত ফেরেশতাদের সঙ্গে কি ওই কুরআন মাহের অভিজ্ঞ লোক থাকবে। والذي يقرأه وهو يشتد عليه, আর এক লোক যে কুরআন পড়ে কিন্তু কুরআন পড়তে তার কষ্ট হয়, ঠিক পড়ে, ফালাহু আজরান, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। অর্থাৎ কুরআন পড়ার সওয়াব দান করবেন, আবার এই যে টিকা কষ্ট করে পড়তেছে তারও আল্লাহ তাআলা আলাদা কি করবেন, সওয়াব দান করবেন, এই জন্য দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন।
তাহলে আমরা যারা কোরআন পড়ি তাদের কত রাসূল কি বলছে ফেরেশতাদের সঙ্গী হবে তারা। আবার যারা কোরআন পড়তে পারে না ঠিক দেখা কষ্ট হলে পড়ে অর্থাৎ কোরআন পড়া কি ওটা শিখতেছে, তাহলে এমন ব্যক্তিকে বলে ফালাহু আজরান, দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। এই জন্য আমরা যারা আছি যে উনি কোরআন পড়তে পারে আমরা কষ্ট হলে কি করতাম কোরআন। সম্মানিত হাজির, এরপরে আসেন কোরআন পড়লে কি লাভ হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عنده। الله বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাদতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা, কিছু লোক আল্লাহ তাআলার ঘরের মধ্যে বসিয়া একত্রিত হইয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, যদি আল্লাহ তাআলার কিতাব পড়ে আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করে ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম, এবং তারা একে অন্যকে কোরআন কারীম শেখায় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই কোরআন পড়নেওয়ালাদের জামাতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার সাকিনা এক প্রকার প্রশান্তি নাযিল হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হয়। ওয়া খাফাতুহুমুল মালায়েকা, ওই কোরআন পড়নেওয়ালাদের জামাতকে ফেরেশতারা বেষ্টন করে আনায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইউদা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কোরআন পড়নেওয়ালাদের যে আলোচনা, ওই কোরআন শিখনেওয়ালাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের ফেরেশতাদের সাথে আলোচনা করে। কেন আলোচনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চাইছেন তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানায় কি লাভ, আমরা তো আপনার তালিম করি, আমরা তো আপনার তাসবিহ তালিম করি, সুতরাং তাদেরকে বানায় লাভ নাই, তারা তো দুনিয়াতে গেলে খালি রক্ত ভাষাত গড়াইবে মারামারি খুনাখুনি করবে, সুতরাং তাদেরকে বানায় কি লাভ নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করেন গর্ব করিয়া। কেন গর্ব করিয়া? কারণ ফেরেশতারা এই কথা বলেছিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ يبدي شرم قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন হে ফেরেশতারা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই, তখন ওই সমস্ত ফেরেশতারা বলেছিল কালু, তারা বলল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, প্রভু আপনি কি এমন একটা জাতিকে বানাইবেন ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ যারা দুনিয়াতে ঘটনা বাসাত করবে মারামারি করবে ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে খুনাখুনি করবে। আল্লাহ কালু নাহনু নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আপনার তাসবিহ তালিল করি, আল্লাহ মানুষ বানায় কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে আমি জানি তোমরা তা জানো, আমি জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলল তোমরা তো মানুষ বানাইছো না, আমি জানি তোমরা তা জানো না। এখন যখন মানুষ আল্লাহ বানাইলেন তখন মানুষ দেখা যায় কি করে আল্লাহ তাআলা ঘরের মধ্যে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করে, আবার একে অন্যকে কোরআনে কারিম কি করে শিখায়, কোরআন নিয়ে চর্চা করে। তখন আল্লাহ তাআলা বলেন রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত
কোরআন তেলাওয়াত করলে ওয়ালাদের আলোচনা আল্লাহ তাআলা ওই সমস্ত কোরআন শিখতে ওয়ালাদের আলোচনা তার আসলে যে ফেরেশতাদের সম্মানিত ফেরেশতা তাদের সঙ্গে গর্ব করে আলোচনা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে লাভ আছে না নাই? কোরআন শিখলে লাভ আছে না নাই? এরপর দেখেন হাফিজ কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন। কোরআন পড়লে যে সব আবার হেফজ করলে তো আরো বেশি সব। কোরআন পড়লে কি সব, হেফজ করলে কি সব। আর আপনি একটা হাদিস বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فله به حسنة والحسنة بعشر أمثالها لا يكون ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف الحمد لله رحمة الله عليهم ما قرأ القرآن যে কোরআন পড়বেন কোরআন কোরআন হরফান যে কোরআনের একটা মাত্র হরফ পড়বে কি পড়বে একটা মাত্র অক্ষর পাঠ করবে আলিফ এই একটা অক্ষর বা একটি অক্ষর লাম একটি অক্ষর এই একটা মাত্র অক্ষর পড়বে ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি দান করেন, যে একটা নেকি 10টা নেকির সমান। কয়টা নেকির সমান? 10টা নেকির সমান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পরমাংশ মধ্যে বলেন লা আকুলু আলিফুন ওয়া লাম আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ। সুতরাং কেউ যদি আলিফ পড়ে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে, আবার যদি লাম পড়ে আরো 10টা নেকি দেওয়া হবে, আবার যদি মিম পড়ে আরো 10টা নেকি দেওয়া হবে। সুতরাং আলিফ লাম মিম এই তিনটা অক্ষর পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করবে। অর্ডার লিখে দিবেন 30টা লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন সাহাবে কোরআন যে কোরআনের হেফজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কেমন আমল দিবেন, কেমন প্রতিদান দিবেন, কেমন পুরস্কার দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قرأ القرآن واستظهره فحل حلاله وحرم حراما أدخله الله الجنة وصفاه في عصوة من كلهم قد وجبت له النار। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন মা করাল কোরআন যে কোরআন পড়বে ওয়াস্তাযহারু এবং কোরআনকে সংরক্ষণ করবে, নিজের সিনার মধ্যে হেফাজত করবে, সংরক্ষণ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু হালাল করেছেন এই হালাল অনুযায়ী আমল করবে, যাহা কিছু হারাম করেছেন তা থেকে বিরত থাকবে। আল্লাহ নবী বলেন আদখালাহুল্লাহু বিল জান্নাহ, ওই কোরআন পড়নে वाला ওই হাফেজ কোরআনকে কোরআনের উপর আমলকারীকে আদখালাহুল্লাহু বিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবে। وصفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এবং ওই কোরআনওয়ালা এমন 10জন লোককে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। তার পরিবারের মধ্যে থেকে এমন 10জন ব্যক্তি যাদের জন্য কি ছিল জাহান্নাম ওয়াজিব ছিল, জাহান্নাম অবধারিত ছিল, এমন 10জন লোককে ওই কোরআন পড়নেওয়ালা কোরআনের হাফেজ যে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হালাল হারাম মানিয়ে চলেছে, ওই কোরআন হাফেজ কি করবে এমন 10জন লোককে নিজে তো জান্নাতে যাবে, এমন 10জন লোককে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে যাই 10 জনের প্রত্যেকের জন্য কি ছিল জাহান্নাম অবধারিত ছিল। জাহান্নাম কি ছিল অবধারিত ছিল। তবে একটা কথা মনে রাখতে হবে এইখানের মধ্যে 3 শ্রেণীর মানুষ ছিল। 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো কুফর, এক শ্রেণী কি
দুই নম্বর হলো শিরক, দুই নম্বর কি মুশরিকদের, যে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে। তিন নম্বর হলো মুনাফিক। এই তিন শ্রেণীর মানুষ তারা, যে মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরও কবিরা গুনাহ করছে, যেগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন, চুরি, ব্যভিচারে, চিন্তায় রাহাজানি আছে না, জিনা ব্যভিচার করছে, অর্থাৎ এক কথা কবিরা গুনাহ করছে। এবং কবিরা গুনাহ করার কারণে সে জাহান্নামী ছিল, জাহান্নাম তার অবধারিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওই হাফিজ কোরআনের কোরআন ওয়ালার সুপারিশের কারণে এমন ব্যক্তিকে আল্লাহ কি করবেন, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন। তাহলে এই যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কেন দিবেন? কোরআনের সাথে ওই হাফিজ কোরআনের সম্পর্ক রাখার জন্য। শুধু তাই না, এই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা আরো সম্মানিত করবেন কিভাবে? আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها اللهم بالشعر رحمة للعالمين যেই কোরআন পড়বে এবং কোরআন কারীম হিফজ করবে, ওই কোরআন ওয়ালাকে সাহেব কোরআনকে কিয়ামতের দিন বলা হবে। وقال لصاحب القرآن اقرأ, হে কোরআন ওয়ালা তুমি পড়ো, ওয়ারতাকি, এবং তুমি চড়তে থাকো, উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল, তুমি তারতিলের সাথে পড়ো। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছিলেন, ওয়ারাত্তিলুল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সঙ্গে কোরআন কারীম তেলাওয়াত করো। ওই লোকটা দুনিয়াতে তারতিলের সাথে শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করতো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়ারাত্তিল, তুমি দুনিয়াতে যাবে তারতিলের সঙ্গে কোরআন কারীম তেলাওয়াত করতে, এইভাবে কোরআন কারীম তেলাওয়াত করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত উঁচু করে দিবেন, এমন জায়গায় গিয়ে তার মর্যাদা শেষ হবে, যেই জায়গায় গিয়ে ওই তেলাওয়াতের তেলাওয়াত শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন অনুযায়ী আমল করলে লাভ আসলে নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝার, কোরআন পড়ার, কোরআন অনুযায়ী আমল করার, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।